আসসালামু আলাইকুম। পালং শাক দিয়ে লাল মুরগির রেসিপি। এই যে জায়গার মধ্যে 2 হাঁড়ির মতন পালং শাক লইলাম। এগুলারে 2 হালি কুড়ি কাটি রেডি করে লইলাম। আর এই দিক দিয়ে কিছু আপনার মুরগির মাংস লইলাম এগুলা। এরপরে এই জায়গায় লাগবো লবণ, হলুদ, মরিচ, লং, 4-5টা লং, এলাচ, দারচিনি। এরপরে দিয়েম জিরা, এরপর ধনিয়ার গুঁড়া। এই জায়গার মধ্যে গরম মশলার গুঁড়া দেওয়া যাইব না, তরকারি কালো হয়ে যাইব। এরপর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কুচি, তেজপাতা এগুলা দিয়ে দিলাম। এগুলো একটু হালকা ভাজা হইলে দিয়ে দিলাম আমরা 2 চামচের মতো রসুন বাটা, 1.5 চামচের মতো আদা বাটা। দেওয়ার পরে এগুলারে ভালো করে আপনার কষাই নিয়ে, কষানিটা হইলে আপনার ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু মশলাটা দিয়ে দিয়েম। এবার মশলাগুলা দিয়ে দিলাম, দিলে এরপরে আমরা রেগুলারে ভালো করে দিই কষাই লইম। একটু ভাজা ভাজা করে এই জায়গার মধ্যে একটু পানি দিয়ে এই তরকারিটা আপনারা পালং শাক দিয়ে গরুর মাংস, খাসির মাংস দিয়েও রান্না করতে পারেন। খুবই মজা। একবার যদি না খান তাহলে এটা স্বাদই বুঝবেন না, এত মজা লাগে। এরপরে আপনার মশলাটা কষানি হয়ে গেছে, মাংসগুলা দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলারে এবার ঢাকা দিয়ে রাখি দিয়ে এগুলা ভালো করে কষানি হোক। এই যে কষানি প্রায় হয়ে গেছে কিন। এবার আপনার এই জায়গার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েম, জলের পানি। মাংসটা সিদ্ধ হইতে হইব তো, শক্ত মুরগি তো এলাই। এবার ঢাকা দিয়ে রাখি দিয়েম সিদ্ধ পর্যন্ত। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে কিন। এবার এই জলের মধ্যে আমরা দিয়ে দিয়াম শাকগুলা। এই যে পালং শাকগুলা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটারে একটু ভালো করে লাড়ি সারি এটারে ঢাকা দিয়ে রাখি দিয়েম শাকগুলা। এলে আপনার ডাটাগুলা মোটা মোটা তো, এগুলা সিদ্ধ হইতে একটু সময় লাগবে। আপনার শাক সিদ্ধ হয়ে যাইব। চুলার আগুন একবারে লোর মধ্যে দিয়ে কাজটা করতে হইব, নইলে শাকের কালার নষ্ট হয়ে যাইব। এই যে ঢাকাটা উল্টাই আবার এগুলার একটু লাড়ি সারি উল্টাই পাল্টা সুন্দর করে দিয়াম। শাকগুলা ডাটাগুলার একটু করে দিয়াম ভিতরে, যেন সিদ্ধ হয়ে যায়। দেওয়ার পরে এটা আবার কতক্ষণ পরে আবার একটু করে দিয়াম, জলের পানিটা একটু শুকাইলে এই যে রেডি হয়ে যাইব আমগো মুরগির মাংস দিয়ে পালং শাকের রেসিপি। যদি আপনার কাছে ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম।